আসসালামু আলাইকুম। একটা আলোচনা না করলেই না। দেখেন, এখন প্রচণ্ড তাপ। এই তাপের কারণে অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ বা এমনি মধ্যবিত্ত পরিবারের মানুষ বাইরে হতে পারছে না। অথচ যারা লাখপতি কোটিপতি তারা কিন্তু ঠিকই রুমের মাঝে ঢুকে থেকে এসির বাতাস খাচ্ছে আর আরামে ঘুমাচ্ছে, কেউ কাজ করছে। অথচ সেই মানুষগুলাই গেল 2-3 মাস আগে প্রতিটা মহল্লাতে বা প্রতিটা সমাজে বা প্রতিটা সেমিনারে বা প্রতি জনসম্মিলন বলে, সেখানে মানুষকে কেউ দেখে বলেন বা কেউ মন থেকে বলেন, অনেকেই কম্বল, অনেকে চাদর, অনেকে কোট, এই ধরনের জিনিস দান করেছে। আসলে তারা কি মানুষ দেখার জন্য করেছে কি মন থেকে করেছে, সেটা একমাত্র তারাই জানে আর মহান রব্বুল আলামিন জানে। তো এই যে প্রচণ্ড রোদ, এই প্রচণ্ড তাপ আপনারা তো দেখতেছেন বা অনেকে কষ্ট করে খেটে খাচ্ছেন, কিন্তু কই আপনারা তো টাকাওয়ালা মানুষরা তো তাদেরকে একটা ছাতা অথবা তাদের খোঁজ খবর নিচ্ছেন না। তাহলে কি শুধু আপনাদের ভালোবাসা কি ওই শুধু শীতের মাঝে? আপনারা কি এখন পারতেন না তাদের খোঁজ খবর নিতে? প্রতিটা গ্রামে, প্রতিটা মহাসম্মেলনে তাদের খোঁজ খবর নিতে পারতেন না যে আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তো আমরা শীতে অনেক কিছু দিয়েছি, তো আপনারা কি গরমে কোনো কষ্ট পাচ্ছেন? এই গরমের সময় কি আপনাদের কিছু লাগবে? এসব তো আপনারা একবার শুনতে যাচ্ছেন না। তাহলে কি শুধু স্বার্থের জন্যই আপনারা অসহায় মানুষদেরকে ব্যবহার করেন? অনেকে বলবে, না ভাই, গরমে তো মানুষের কিছু করা যাবে না। ভাই, সেটা তো করা লাগবে না। আপনি তো গরমে প্রতিটা গ্রামে যে খোঁজ নিতে পারেন যে কোন মানুষটা বৃদ্ধ, সে বৃদ্ধ বয়সে খেটে খাচ্ছে, সেটা তো আপনি খোঁজ নিচ্ছেন না কেন ভাই? ভালোবাসা কখনো ঠান্ডা গরমে আসে না, ভালোবাসা সব সময়। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার কথাগুলো বলার ভিতর যদি কিঞ্চিত পরিমাণ ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন।